আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে তোমাদের মাঝে হাজির হয়েছে একটা গুড নিউজ নিয়ে। সেটা হচ্ছে বলা হচ্ছে মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা। অর্ধবার্ষিক বাকি মূল্যায়ন হচ্ছে না। অর্থাৎ এই শিরোনামে দেখো বলা হয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে নবম শ্রেণীতে বিভাগ, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা ইত্যাদি শাখা বিভাজন তুলে দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমে এই বিষয় সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। 2012 সালে শিক্ষাক্রমে অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা গুচ্ছ ভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পাবে। তার আগের মতো নবম দশম মিলে 2 বছর শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক শেষ করে 2027 সালে এসএসসি ও সমমান পরীক্ষা দেবে। শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক সহ বিভিন্ন সিদ্ধান্ত কথা জানিয়েছে। নতুন শিক্ষাক্রম ও গুরুত্বহীন পড়েছে সে কথা শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম 2022-এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে পাওয়া তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু, মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা, নৈতিক বাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার সংকট, অভাব ও নানাবিধ বাস্তবায়নের সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় বলে পরিমাণিত। এই পরিপ্রেক্ষিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত বছর শুরুতে প্রথম, ষষ্ঠ ও ষষ্ঠম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল। এবছরে 2024 সালে আবারও 4টি শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়। শ্রেণীগুলোতে হলো দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতে তা চালুর কথা ছিল। এরপর 2026 সালে একাদশ ও 2027 সালে দ্বাদশ শ্রেণীতে চালুর কথা ছিল নতুন শিক্ষাক্রম। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন সহ অনেক বিষয়ে বড় পরিবর্তন আনা হয়েছিল। এর মধ্যে অন্যতম পরিবর্তনটি ছিল এবছর থেকে মাধ্যমিকে বিভাজন উঠিয়ে দেওয়া হয়। নতুন এই নিয়মে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে 10টি অভিন্ন বিষয়ে পড়ার ব্যবস্থা করা হয়েছিল। এতদিন অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে অভিন্ন বিষয়ে পড়ে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা ইত্যাদি নামে আলাদা বিভাগ, অর্থাৎ বাধ্যতামূলক কয়েকটি বিষয়ের পাশাপাশি গুচ্ছভিত্তিক বিষায়িত কয়েকটি বিষয় পড়তে হতো। আর এটি বাস্তবায়ন হলো শুধু নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের ভিত্তিতে এসএসসি পরীক্ষা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরনো নিয়মে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর থেকে নতুন শিক্ষাক্রম বা অনেক কিছু পরিবর্তনের বিষয়ে আলোচনা আসে। এখন এ বিষয়ে পরিপত্র জারি করে সরকারের অবস্থান জানালো শিক্ষা মন্ত্রণালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা। অর্থাৎ এই যে অর্ধবার্ষিক যে পরীক্ষাগুলো বাকি ছিল সেগুলো আর হচ্ছে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।